এটা আমার একটা মেয়ের সাথে ফার্স্ট ডেট ছিল। মেয়েটার সাথে আমার পরিচয় হয় একটা অনলাইন ডেটিং অ্যাপে। আমি ওই মেয়েটাকে আমাদের বাড়িতে ইনভাইট করি। আমি ওই মেয়েটাকে ফোন করে আমাদের বাড়িতে আসতে বলি, যাতে আমি তাকে আমার হাতের রান্না খাওয়াতে পারি। ওই মেয়েটার নাম ছিল সুনিতা, আর ওর বয়স ছিল 32 বছর, আর আমার বয়স তখন ছিল 42 বছর। এর আগেও আমার একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তার সাথে ব্রেকআপ হয়েছে অনেক বছর হয়ে গেছে, আর এতদিন আমি সিঙ্গেলই ছিলাম। আমি সারাদিন একা একা খুবই বোর হতাম। তাই সুনিতাকে পেয়ে আমি ভাবছিলাম, ওকে আমি বাড়িতে ডাকলে, ওর সাথে টাইম কাটালে আমার অনেক ভালো লাগবে। কিছুক্ষণ পরেই সুনিতা আমাদের বাড়িতে এসে পৌঁছায়। আমি তাকে নিয়ে গিয়ে আমাদের ডিনার টেবিলে গিয়ে বসি। আমি সুনিতার কাছে এদিক ওদিকের কথা জিজ্ঞাসা করছিলাম, আর তার লাইফের ব্যাপারে আমি জিজ্ঞাসা করছিলাম। কিন্তু সুনিতাকে দেখে মনে হচ্ছিল ও কথা বলতে খুব একটা বেশি ভালোবাসে না। আর এদিকে আমি ভাবছিলাম যে সুনিতা যখন আসবে আমরা দুজন মিলে অনেক গল্প করব, অনেক কথা বলবো। তাই আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল। কিন্তু এরই মধ্যে সুনিতা হঠাৎ করে কথা বলল। সুনিতা আমাকে বলল যে, তোমার ঘরে কি ক্যান্ডেল আছে? তুমি কি একটা ক্যান্ডেল আনতে পারবে? আমার মনে হলো ও হয়তো ক্যান্ডেল লাইট ডিনার করতে ভালোবাসে। তাই আমি ওকে বললাম, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ক্যান্ডেলটা নিয়ে আসছি। এই বলে আমি উঠে গিয়ে ক্যান্ডেল আনতে চলে গেলাম। আমি যখন ক্যান্ডেলটা নিয়ে ঘরের মধ্যে আসছিলাম, তখন আমি দেখলাম সুনিতা নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আছে। আর জানি না কেন ও হঠাৎ আমাকে দেখে চমকে উঠল, আর তাড়াহুড়ো করে নিজের চেয়ারেই বসে পড়ল। আমি সুনিতাকে বললাম, সব কিছু ঠিক আছে তো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? সুনিতা আমাকে বলল যে তার কোনোই অসুবিধা হচ্ছিল না, শুধু তার হাত পা লেগে আসছিল, তাই সে একটু উঠে দাঁড়িয়েছিল। যাই হোক, এরপরে আমিও নিজের জায়গায় বসলাম। আমি ড্রিঙ্ক করার জন্য ওয়াইন রেখেছিলাম। সুনিতা আমাকে বলল, খাবার খাওয়ার আগে আমাদের ড্রিঙ্কটা করে নেওয়া দরকার। আমিও সুনিতার কথায় রাজি হয়ে গেলাম। কিন্তু যখনই আমি ড্রিঙ্ক করব, তখন আমি গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম আমার গ্লাসের মধ্যে কেমন যেন পাউডার মতো একটা ভাসছিল, যেটা এর আগে গ্লাসের মধ্যে ছিলই না। আমার সুনিতার উপর সন্দেহ হতে লাগলো। আমি ভাবছিলাম যে ওই হয়তো গ্লাসের মধ্যে কিছু একটা মিশিয়েছে, হয়তো ও আমাকে ড্রাগস দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি ওকে কিছু জিজ্ঞাসা করতেও ভয় পাচ্ছিলাম, কারণ আমি এটাও ভাবছিলাম যে হয়তো আমি ভুল হতে পারি। এটাও তো হতে পারে যে ও কিছুই মেশায়নি, শুধু শুধু আমার ওকে ভুল বোঝা হবে। তাই আমি ওকে কিছুই জিজ্ঞাসা করলাম না। সুনিতা আমার দিকেই তাকিয়েছিল। ও যেন কিছু মনে না করে, তাই আমি ওর সামনে ড্রিঙ্ক করার নাটক করছিলাম। আমি ওয়াইনের গ্লাসটা জাস্ট মুখে ঠেকাচ্ছিলাম। ড্রিঙ্ক করতে করতে আমি লক্ষ্য করলাম যে সুনিতার মুখে একটা অদ্ভুত হাসি। আমি ড্রিঙ্ক করছি দেখে ওর এত মজা পাওয়ার কারণটা আমি বুঝতে পারলাম না। এবার আমার মনে সত্যি সত্যিই সন্দেহ আসতে শুরু করলো। যাই হোক, আমি ওকে বুঝতে দিলাম না। এরপর আমরা দুজনই আমাদের খাবারটা খেয়ে নিই, আর আমি সুনিতার সামনে ওর সাথে হেসে হেসেই কথা বলতে থাকি, যাতে সুনিতা বুঝতে না পারে যে আমি ওকে সন্দেহ করেছি। কিন্তু আমার মনে মনে খুবই একটা চিন্তা চলছিল। যাই হোক, আমরা আমাদের খাবারটা শেষ করে টেবিলটা সাফ করে আবার সেখানে বসি। এরপর সুনিতা আমার কাছে আমাদের ওয়াশরুমের লোকেশনটা জিজ্ঞাসা করলো। সে আমার ওয়াশরুমটা ইউজ করতে চায়। তাই আমি সুনিতাকে আমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিলাম। আর তখনই সুনিতা ওয়াশরুমের দিকে চলে গেল। সুনিতা ওয়াশরুমে যাবার পর আমি ওর জন্য অপেক্ষা করছি প্রায় 7-8 মিনিটের বেশি হয়ে যাচ্ছে, কিন্তু সুনিতা এখনও পর্যন্ত ওয়াশরুম থেকে বেরোলো না। তাই আমার আরও চিন্তা হতে লাগলো। আরও 2-3 মিনিট পরে গিয়ে ফাইনালি সুনিতা ওয়াশরুম থেকে বাইরে আসলো। ও আমার কাছে এসে আমাকে বলল যে ওর কুকুরটা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছে, তাই ওকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। যদিও ওর বাড়িতে চলে যাওয়া নিয়ে আমার কোনোই অসুবিধা ছিল না, তাই আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। আমি ওকে বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বাড়িতে যেতে পারো। তাই বলে আমি ওর সাথে হাত মিলিয়ে নিলাম, আর ওকে দরজার সামনে পর্যন্ত ছেড়ে দিয়ে ওকে বাই বলে নিজেও ঘরের মধ্যে চলে আসলাম। আমি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে এসে সবার প্রথমে আমাদের কিচেনে এসে ঢুকলাম। আর আমি এদিক ওদিকে তাকিয়ে দেখছিলাম যে আমার কিচেন থেকে কিছু চুরি হয়েছে কিনা। আর আমি অন্য সমস্ত রুমেও দেখলাম কিছু চুরি হয়েছে কিনা, কিন্তু কোথাও কিছুই চুরি হয়েছিল না। আমার এটাও সন্দেহ হলো যে সুনিতা নিশ্চয়ই আমার ওয়াইনের গ্লাসে ড্রাগস মিশিয়েছিল। আমি ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে তার গন্ধটা শুঁকছিলাম,
কিন্তু তার মধ্যে শুধু ওয়াইনেরই গন্ধ ছিল, আর অন্য কিছুর গন্ধ ছিল না। আমি আর এই ব্যাপারটার দিকে গুরুত্ব দিলাম না। আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমার রাতে ঘুম আসতে খুবই অসুবিধা হয়, তাড়াতাড়ি ঘুম আসতে চাই না, তাই আমি শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছিলাম। তখনই হঠাৎ আমার রান্নাঘর থেকে কিছু একটা পড়ার আওয়াজ আসলো। মনে হলো যেন আমার রান্নাঘর থেকে কাপ প্লেট সব নিচে পড়ে ভেঙে গেছে। কিন্তু আমি কাপ প্লেট এমন জায়গায় রাখি যেখান থেকে একা একা এভাবে কাপ প্লেট পড়ে ভেঙে যাওয়া সম্ভবই নয়। আমার একটু সন্দেহ হচ্ছিল, তাই আমি উঠে গিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলাম। আমি যখন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম তখন রান্নাঘর থেকে কেমন যেন ফিসফিস করে কথা বলার আওয়াজ আসছিল। আমি খুবই আস্তে আস্তে গুটি পায়ে আমাদের রান্নাঘরের দিকে উঁকি মারলাম, কিন্তু উঁকি মেরে আমি যা দেখলাম তাই দেখে আমি ভয় পেয়ে গেলাম। দেখলাম কে যেন রান্নাঘরের মধ্যে হাতে একটা চাকু নিয়ে দাঁড়িয়ে আছে। যদিও রান্নাঘরে তখন অন্ধকার ছিল, তবুও অন্ধকারে মুখটা বোঝা যাচ্ছিল, আর মুখ আর ড্রেসটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা সুনিতা। সুনিতা নিশ্চয়ই রান্নাঘরের জানালাটা ভেঙে ভেতরে ঢুকেছে। যাই হোক, আমি যে ওকে দেখেছি সেটা ও বুঝতে পারেনি। আমি তখনও বুঝতে পারছিলাম না যে ও আসলে কী চায়, আর ও আমাকে ড্রাগসই বা দেওয়ার চেষ্টা করছিল কেন। আমি এবার ওখান থেকে তাড়াতাড়ি করে দৌড়ে পালাই, আর আমি আমার নিজের রুমে গিয়ে পুলিশকে ফোন করি। আমি পুলিশকে ফোন করে আমাদের বাড়িতে তাড়াতাড়ি আসার জন্য বলি, তারা যেন লেট না করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আমার বাড়িতে এসে পৌঁছায়। পুলিশ আমার বাড়িতে অনেক খোঁজাখুঁজি করার পরেও সুনিতাকে ধরতে পারে না। সুনিতা পুলিশ আসার আগেই এখান থেকে পালিয়ে যায়। পুলিশ আমার কাছ থেকে সুনিতার নাম্বার ও সুনিতার ডেটিং অ্যাপের অ্যাকাউন্টটা চায়, যাতে পুলিশ সুনিতার লোকেশনটা সহজেই খুঁজে পায় আর সুনিতাকে গ্রেপ্তার করতে পারে। আমি পুলিশকে সুনিতার নাম্বার ও অ্যাকাউন্টের নামটা বলে দিই। এরপর পুলিশ সুনিতাকে সুনিতার বাড়িতে গিয়ে গ্রেপ্তার করে। পুলিশ আমাকে এটা জানায় যে সুনিতা এভাবেই সবার সাথে ডেটিং করে তাদের ড্রাগস দিয়ে তার বাড়ি থেকে লুটপাট করে। এমনকি সুনিতার উপরে 2-3টে মার্ডারের কেসও আছে। এসব শুনে তখন আমি খুবই ভয় পেয়ে যাই। যেহেতু আমি বাড়িতে একা থাকি, তাই আমি আমার বেডরুমের দরজাটা লক না করে ঘুমাই। যদি সেদিন আমি ঘুমিয়ে পড়তাম আর সুনিতা আমার রুমের মধ্যে চলে আসতো, তাহলে হয়তো ও আমাকেও খুন করতে পিছুপা হতো না।